আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শকবৃন্দ, আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা, সেটা হলো মুনাফিক সম্পর্কে। সূরা নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে অবস্থান করবে। তো প্রিয় দর্শক, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সম্পর্কে ঘোষণা করেছেন যে তাদের আলামত তিনটি। যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে, এবং ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, অর্থাৎ কথা দিয়ে কথা রক্ষা করে না। এটা মুনাফিকের আলামত। 3 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত করবে, তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক একটা হলো দুপ্রকার হয়ে থাকে। আকীদাগত মুনাফিক, এটাকে বলা হয় কাফির। আকীদাগত মুনাফিক এটা হলো কাফির। আলামতগত মুনাফিক একে বলা হয় ফাসিক। তাই আকীদাগত মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে যে আয়াতটি উল্লেখ করেছে সেখানে ঘোষণা করেছেন। তারপরে মুনাফিক যারা, তাদেরকে কিছু বিষয় আছে, নিদর্শন আছে, দেখলে চিনবেন, বুঝবেন। সেটা হলো, মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, অলসতার ভঙ্গি নিয়ে নামাজে দাঁড়ায়, এবং তাদের নামাজে সাধারণতই খুশু থাকে না, এখলাস থাকে না। সত্যিকার অর্থে তারা নামাজ আদায় করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এই জন্যে নামাজের যে ভঙ্গি থাকে, তাদের মনে হয় যে সে অলসতার সঙ্গে দাঁড়িয়ে আছে, অলসতার সঙ্গে রুকু করতেছে, অলসতার সঙ্গে সে সেজদা করছে, এরকম একটা ভাব তার ভিতরে দেখা যাবে। তাহলে বোঝা যাবে যে এটা মুনাফিক। নাম্বার 2 নাম্বার, যে লোক দেখানোর জন্য সালাত আদায় করে, যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্যে নামাজ আদায় করে, এরাও মুনাফিক। তার নামাজ কোনো ইখলাস থাকে না, তার নামাজের ভিতরে কোনো ইখলাস থাকে না, ন্যায় নিষ্ঠা থাকে না, সত্যিকার অর্থে আল্লাহর ওয়াস্তে সে রুকু সেজদা করে না। তাহলে এই লোকগুলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, যে আমি যদি মসজিদে না যাই মানুষ আমাকে খারাপ বলবে, এরকম একটা মনোভাব তাদের ভিতরে থাকে। নাম্বার 3, সে নামাজে কম জিকির করে, অর্থাৎ তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা যা কিছু আছে একবারে সংক্ষিপ্ত আকার করে, একবারে সীমিত, খালি কোনো মতে শেষ করে যাবার জন্য চেষ্টা করে। এই জন্যে যারা মুনাফিক, এই সমস্ত লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে না, এই সমস্ত লোকগুলো অবশ্যই মুনাফিক। অতএব মুনাফিক কখনোই করা যাবে না। কেন? যে মুনাফিক যারা, তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে। অতএব দুনিয়াতে যতদিন বাঁচবো, সত্যিকার অর্থে রাসূল এবং আল্লাহর আদর্শ নিয়ে বাঁচবো, আল্লাহ এবং তার রাসূলের আদর্শগুলো বাস্তবায়ন করব। কারণ আল্লাহর হুকুম, রাসূলের হুকুম সকলগুলি বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আদেশ, রাসূলের আদেশ সকলগুলি আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন, যেন সকল আদেশগুলো বাস্তবায়ন করতে পারি, নিষেধগুলো পরিহার করতে পারি। সুযোগ এবং তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহ সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।